আজকে নিয়ে এসেছি নারকেল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট রেসিপি। নমস্কার, আমি শম্পা সরকার। শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই মোচাটাকে কুচিয়ে আমরা হলুদ জলে ভিজিয়ে রাখবো, যাতে মোচার ভেতরে যে একটা কষ ভাব থাকে সেটা বেরিয়ে যায়। এরপর মোচাটাকে জলে হলুদ আর নুন দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি সেদ্ধ করবার জন্য। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। এরপর দেব জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোলে ছোট করে কেটে রাখা আলুটা হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হলে নারকেল কুচিগুলোও আলুর সঙ্গে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা বাটা আর কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাগুলোর মধ্যে সামান্য জল দিয়ে খুব ভালো করে সব মশলা মিশিয়ে নেব এবং কষাতে থাকবো। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে, তখন আমরা কাজু বাদাম আর কিশমিশটা মিশিয়ে নেব। কিশমিশ আর কাজু বাদাম দেওয়ার পরও সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে আরেকবার কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা মোচাটা আমরা এর সঙ্গে মিশিয়ে দেব। মোচাটাকে খুব ভালো করে মশলা এবং আলুর সঙ্গে মিশিয়ে নেবার পর খুব সামান্য জল দিয়ে আমরা মোচাটাকে ঢেকে দেব। ঢেকে রান্না করলে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং মোচার সঙ্গে মশলাগুলোও খুব ভালো করে মিশে যাবে। এরপর মোচার জল শুকিয়ে গেলে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দেব চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। যাদের মিষ্টিতে অসুবিধে তারা দেবেন না। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োও ভালো করে মেশানোর পর দিয়ে দেব ঘি। ঘি দিয়ে দিলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। মোচার কিন্তু নিজস্ব কোনো টেস্ট নেই, রান্নার গুণেই কিন্তু মোচা খুব টেস্টি হয়ে ওঠে। এভাবে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। নিরামিষের দিনে আমরা বুঝতে পারি না কি রান্না করব। রেসিপি ভালো লাগলে আমাকে আপনারা অবশ্যই জানাবেন।